যারা অ্যালার্জি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, অনেক সময় দেখা যায় আমাদের দেশের সামান্য ঠান্ডাতেও কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর রাশিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে কিন্তু শীতলতম দেশ, সব থেকে ঠান্ডা বেশি রাশিয়াতে। এখানে বছরে প্রায় 9 মাস ঠান্ডা থাকে, এমনকি এই শীতের সময়গুলোতে টেম্পারেচার -30-35 এরকম কিন্তু চলে যায়। তো এই ঠান্ডাতে কিন্তু সাধারণ মানুষেরই টিকে থাকা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সেখানে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা রাশিয়াতে এসে কিভাবে টিকে থাকবেন বা কিভাবে কাজ করবেন। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি যে শ্বাসকষ্ট থাকলে আপনারা রাশিয়াতে আসবেন না। তো এমনটা কিন্তু কখনোই না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তবেই মন্তব্য করুন। তো যেটা বলছিলাম, শ্বাসকষ্ট, আমাদের যাদের শ্বাসকষ্ট আছে তারাই কিন্তু বুঝি যে কতটা কষ্ট হয় এই শ্বাসকষ্টের সময়টাতে। মনে হয় যে গেলাম আর মনে হয় বাঁচলাম না, এরকম পরিস্থিতির সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকি যাদের শ্বাসকষ্ট আছে। তো আমাদেরকে খুঁজতে হবে যে শ্বাসকষ্টের কারণটা কি, মূল কারণটা কি, বা প্রধান কারণটা কি, বা একমাত্র কারণটা কি। শ্বাসকষ্টের একমাত্র প্রধান কারণ হচ্ছে দূষণ। এই দূষণ থেকে কিন্তু এই শ্বাসকষ্টটা হয়ে থাকে। যেহেতু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া কিন্তু দূষণের পরিমাণ প্রচুর, এই দূষণের জন্যই আমাদের শ্বাসকষ্ট হয়ে থাকে। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়াতে আমাদের পরিবেশে কিন্তু প্রচুর পরিমাণে ধূলিকণা মিশে আছে। আর এই ধূলিকণা যখন আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে অ্যাটাক করে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কি জন্য শ্বাসকষ্ট শুরু হয়? এই ধূলিকণা যখন শ্বাসনালীতে অ্যাটাক করে, আমাদের শ্বাসনালী হচ্ছে প্রচন্ড একটা স্পর্শকাতর জায়গা। এই স্পর্শকাতর স্থানে যখন ধূলিকণা অ্যাটাক করে তখন আমাদের শ্বাসনালীটা ফুলে যায়। ফুলে আমাদের শ্বাসনালীর যে ছিদ্র, ওই ছিদ্রটা টোটালি বন্ধ হয়ে যায়। এবং এই বন্ধ হওয়ার জন্য আমাদের তখন শ্বাস নিতে প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। মনে হয় যে আর মনে হয় আমি পৃথিবীতে থাকতে পারবো না, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আমি নিজেও এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি কয়েকবার। তো সেই থেকে জানি যে কতটা কষ্ট এই শ্বাসকষ্টের সময়। সেদিক থেকে বলতে গেলে রাশিয়া আমাদের দেশের থেকে সম্পূর্ণ উল্টো একটি দেশ। কারণ আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে দূষণ, গ্রাম থেকে শুরু করে শহর অঞ্চলে সব জায়গায় কিন্তু দূষণের পরিমাণ বেশি। আর রাশিয়াতে কোথায় দূষণ নেই, কারণ রাশিয়া হচ্ছে ঠান্ডার দেশ। এখানে বছরের ম্যাক্সিমাম সময় কিন্তু বরফে আচ্ছাদিত থাকে। তো বাতাসে যে ধূলিকণা মিশবে, সেই ধূলিকণা মিশার সুযোগ নাই। আর যেহেতু এই ধূলিকণা থেকেই হচ্ছে আমাদের শ্বাসকষ্টের উৎস, ধূলিকণা অ্যাটাকের ফলে শ্বাসকষ্ট হয়। তো ধূলিকণা তো আমাদের শ্বাসনালীতে যাওয়ার কোনো সুযোগই নাই, শ্বাসনালীতে যাওয়ার কোনো অপশনই নাই। সেহেতু আমরা এই শ্বাসকষ্টর হাত থেকে রাশিয়াতে যাওয়ার পরে আমরা রক্ষা পাবো। এমনকি আমাদের শ্বাসকষ্ট চিরতরের জন্যও কিন্তু দূর হয়ে যেতে পারে। আমি যখন রাশিয়াতে প্রথম যাই তখন আমিও ভয় পেয়ে গিয়েছিলাম যে টাকা পয়সা খরচ করে যাচ্ছি রাশিয়াতে, যদি আমার এই শ্বাসকষ্টজনিত কারণে রাশিয়া থেকে চলে আসতে হয় তাহলে তো আমার অর্থনৈতিক একটা ক্ষতির সম্মুখীন হতে হবে। তখন আমি একটা ডাক্তারের সাথে কথা বললাম। তো উনি আমাকে বলল যে এই শ্বাসকষ্ট হয়েছে দূষণ থেকে। যেহেতু রাশিয়াতে দূষণ নাই বললেই চলে, তো আপনি রাশিয়াতে যেতে পারেন, আপনার এই শ্বাসকষ্ট সমস্যা থাকবে না। এমনকি ঈশ্বর চাইলে সারা জীবনের জন্য আপনি শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে পারেন। তো সত্যি সত্যি আমি রাশিয়াতে যাওয়ার পর আমার এই শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা আমার হয় নাই, অ্যালার্জি জনিত সমস্যা আমার হয় নাই। এমনকি ইন্ডিয়াতে থাকতে আমার যে নাক দিয়ে জল পড়তো সামান্য ঠান্ডাতে, হাসি হতো, কাশি হতো, সেই সমস্যাটাও কিন্তু আমার রাশিয়া যাওয়ার পরে ঠিক হয়ে গেছে। তো আমি বলবো, আপনারা যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন, আপনাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা নিঃসন্দেহে আপনারা রাশিয়াতে যেতে পারেন, আপনাদের এই সমস্যা থাকবে না। অন্যান্য সমস্যা রাশিয়াতে আছে, কিন্তু আপনার এই শ্বাসকষ্টজনিত কারণে আপনাকে রাশিয়া থেকে ফেরত আসতে হবে। আবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা, রাশিয়াতে যাওয়ার পর যে মেডিকেলটা করানো হয়, সেই মেডিকেলে কি আনফিট হবো? যদি আমার অ্যালার্জি বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে কি আমাকে দেশে পাঠিয়ে দেবে? তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা রাশিয়াতে যাওয়ার পর যে মেডিকেলটা করাবে কোম্পানি, সেই মেডিকেলে কিন্তু কোথায় উল্লেখ নাই যে আপনার শ্বাসকষ্টের যে চেক আপ বা অ্যালার্জির যে চেক আপ, এই চেক আপ করানো হয়। ওখানে অন্যান্য চেক আপগুলো করানো হয়, কিন্তু শ্বাসকষ্ট বা অ্যালার্জির কোনো চেক আপ ওখানে করানো হয় না। যেহেতু চেক আপই করানো হয় না, সেহেতু আপনার শ্বাসকষ্ট বা অ্যালার্জি থাকলেও এটা ধরা পড়ার কোনো সম্ভাবনা নাই। আর যেহেতু রাশিয়াতে যাওয়ার পর আপনার অ্যালার্জি জনিত এবং শ্বাসকষ্টজনিত সমস্যা সেরে যাওয়ার সম্ভাবনা আছে, সেহেতু আপনারা এই জাতীয় কোনো টেনশন করবেন না যে আপনার শ্বাসকষ্ট আছে, অ্যালার্জি আছে, আপনি রাশিয়াতে যেতে পারবেন না, বা আপনি মেডিকেল আনফিট হয়ে দেশে ফেরত আসতে হবে। তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।